তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম অনেক বছর পর আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে। এতদিন ধরে ভিডিও নিয়ে আসতে পারছি না, কেননা শরীরটাও ভালো ছিল না, তাছাড়া প্রচণ্ড কাজের চাপ ছিল, যার জন্য আমি ভিডিও এডিটিংও করতে পারছি না, ভিডিও তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না। তো চলো এখন থেকে স্টার্ট করি। তো আমার পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখবে, পুরো স্কিপ না করে প্লিজ, আর সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবে। তো প্রথমে তো আমি বাজারে গিয়েছিলাম, বাজার থেকে যা যা নিয়ে এসেছি তাই তোমাদের সাথে প্রথমে দেখালাম। এখানে কিছু ফল, মানে ফল না, সবজি বাজার নিয়ে এসেছি। তাছাড়া মাশরুম খাওয়ার অনেক দিন ধরে অনেক ইচ্ছে করছিল। এটা কিন্তু অনেক দিন আগের ভিডিও, তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো মাশরুমগুলো আমি ভালো করে আগে ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পর আলুগুলো ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপর আলুগুলো যখন একটু হালকা 90%-80%-এর মতো যখন হাফ বয়েল হয়ে আসবে, তখন মাশরুমগুলো এগুলো নামিয়ে নিয়েছে। নামিয়ে নেওয়ার পর যে মাশরুমগুলো আছে, মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে কেটে তারপর এগুলোকে হালকা ভাজা করে নেব। তো ভাজা করে নেওয়ার পর এদিকে শুটকি মাছ ছিল, শুটকি মাছগুলোকে ভালো করে ভিজিয়ে নিয়েছে, যাতে উপর থেকে যে শুটকি মাছের চামড়াগুলো এগুলো উঠে যায়। তারপর এখানে দেখো মাশরুম ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। তারপর এখানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব কিছু একসাথে পেস্ট করে ভালো করে এগুলোকে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এখানে যে মাশরুম আর ভাজা আলুগুলো ছিল ওই কষা পেঁয়াজিগুলোতে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে সব কিছু মশলাপাতি দিয়ে দিলাম। মশলাপাতি দেওয়ার পর এখানে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দেওয়ার পর তারপর যখন পুরোপুরি প্রপারভাবে তরকারিটা হয়ে গেল, তারপর আরেকটা তরকারি করেছি। এটা হলো পুঁই শাক ছিল, পুঁই শাক দিয়ে কুচি করে আলু কেটে, রসুনকে কুচি করে কেটে, তারপরে পেঁয়াজ কুচি করে কেটে শুটকি মাছটা দিয়ে রান্না করার জন্য এটা নিয়েছি। তো পেঁয়াজগুলো প্রথমে ভালো করে সম্বার দিয়ে বাকি সবগুলো একসাথে দিয়ে দেবো, আলুগুলো একটু দিয়ে তারপর দেওয়ার পর টমেটো হালকাভাবে দিয়ে দিলাম, আর যা যা মশলা ছিল সব কিছু মশলাপাতি সব কিছু একসাথে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর যখন তরকারিটা ভালোভাবে হয়ে গেল, তারপর তোমাদেরকে যে দেখাচ্ছি, দেখো কালারটা দেখে কত সুন্দর লাগছে। কালারটা যেমন সুন্দর হয়েছে, খাবারটাও কিন্তু খুবই ভালো হয়েছে। আর এদিকে যে অমলকি, পুদিনা পাতা, তারপরে তোমার বিটরুট, তারপরে গাজর, কাঁচা হলুদ, আদা, সবগুলো কিন্তু এগুলো আমি এখন খাবো না, এগুলো আমি কেটে জুস করে রেখে দেব রাতে খাওয়ার জন্য। রাতে না, সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়ার জন্য। তো এগুলো জুস করে রেখে দিলাম। আর যা যা নিয়ে আসলাম এগুলো আমার সকালবেলার রুটিন, এগুলো আমার সবসময় থাকে। তো কোনো সময় তোমাদের সাথে শেয়ার করিনি, আজকে শেয়ার করলাম। তারপর দেখো এখানে শুটকি মাছের তরকারিটা নিয়ে নিলাম, তার সাথে মাশরুমের তরকারিটা নিয়ে নিলাম। নেওয়ার পর ভাতটা রাত্রে হয়ে গেছে, অনেক রাত্র হয়ে গেছে, তখন বাজে প্রায় পুরো 12:30 মতো। তো আমি তখন ভাত খেয়ে নিয়েছি। ভাত খেয়ে নেওয়ার পর চলে গেলাম আর নেক্সট ডেতে একটা বিয়ের নিমন্ত্রণ ছিল আমার, সেখানে চলে গেলাম। তো গিয়ে এখানে আমি তো নিজে সাজতে পারি না, সেই জন্য পার্লারে গেলাম। পার্লারে গিয়ে পার্লার থেকে সেজে আসলাম। পার্লার থেকে সেজে আসার পর দেখো আমার লুকটা কেমন লাগছে সবাই একটু জানাবে। তারপর এখানে এসে দেখি প্রচণ্ড পরিমাণে ভিড়, অনেক মানুষজন। আমার প্রথম তো অনেক লজ্জা লাগছিল, তারপর যাই হোক গিয়েছি, গিয়ে বোর সাথে একটু দেখা টাকা করলাম। বোরটা দেখতে খুবই মিষ্টি, খুবই ভালো লাগলো। হাজব্যান্ড মানে খুবই ভালোবাসে, ওদের লাভ ম্যারেজ। আর খুবই সত্যি ভালো লাগলো জিনিসটা দেখে। প্রথম যে তোমাদেরকে ইন্ট্রোটা দিলাম, ওই ইন্ট্রোটাতে হয়েছে গিয়ে
যে বলবো তোমাদেরকে, কিছুক্ষণ পরে বলবো, এখন না। আর এদিকে দেখো সবাই আমাকে বলছে যে আমি নাচ করার জন্য আমাকে নিয়ে টানাটানি করছে, হ্যান করছে ত্যান করছে। তারপর যে যার মতো সবাই মিলে নাচানাচি করছে। তারপর এখানে ছোট ছোট বাচ্চা দুটো আছে যে এগুলো খুব সুন্দর ডান্স করেছে। আমি তো তোমাদের কাছে পুরো ভয়েসটা দিতে পারবো, অরিজিনাল যে ভয়েসটা আছে সেটা দিতে পারবো না, কেননা কপিরাইট এসে পড়বে, যার জন্য এটা দিতে পারবো না। তো এমনিতেই দেখিয়েছি, সবাই মানে এত আনন্দ হয়েছে ওই দিন এই বিয়েটাতে গিয়ে। আমি আমার লাইফে ফার্স্ট টাইম কোনো বিয়েতে গিয়ে এত মজা করলাম। এর আগে কখনো আমি এমন মজা করিনি। সত্যি কথা বলতে আমার লাইফটা এমন ছিলই না কখনো। আমি বিয়ে বাড়িতেও গিয়েছি, হার্ডলি খুবই কম গিয়েছি। ফার্স্ট টাইম মানে এত এত এনজয় করলাম একটা বিয়ে বাড়িতে গিয়ে। আর হাজব্যান্ড ওয়াইফগুলো নাচানাচি, ওয়াও খুব ভালো লাগলো জিনিসটা দেখে। বিয়ে বাড়িতে গিয়ে নাচলাম বেদম মাত, মানে কি বলবো, আমি প্রথম প্রথম লাইফে বলছি, প্রথম আমি এরকম মানে এত আনন্দ করেছি একটা বিয়ে বাড়িতে গিয়ে। তারপর দেখো সবাই যখন সব কিছু হয়ে গেল, তারপরে বউর সাথে একটু ফটো তোলার সুযোগ পারলাম না, অল্প একটু করে ফটোটা তুলে নিলাম, ভিডিও করে নিলাম। তো এদিকে ক্যামেরা দিয়ে ফটোটা তুলে নিলাম। তারপর এখানে কনে বউ বসে আছে। তারপর আমি একটু রিলস বানানোর জন্য যে গিয়েছি, সেই একটার পর একটা সামনে মানুষ চলে আসছে, তাই আর ভিডিও করতে পারছিলাম না। তারপর যে ইন্ট্রোটা দিলাম সেটা হলো এটা, যে ছেলের বিয়ে হচ্ছে, ওর মা বিয়ের কিছুদিন আগে মারা গেছে। তো যাই হোক, এরপর আমরা খেতে এসে পড়লাম। এখানে রান্না বান্না খুবই ভালো হয়েছে। খাওয়া দাওয়ার পর চলে গেলাম বাড়িতে। এরপর আর কি, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই প্লিজ আমাকে সাপোর্ট করবে, আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখবে। জানি না কবে সাকসেস হতে পারবো, বাট তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই একদিন হতে পারবো। কন্টিনিউ ভিডিওর কিন্তু আমি দিয়েই যাব। বাই।